ইরানের শাসন ব্যবস্থা বেশ জটিল। এখানে একই সাথে ইসলামী শাসন ব্যবস্থাকে অনুসরণ করা হয়, আবার আধুনিক প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার বিভিন্ন নীতিও রয়েছে তাদের শাসন ব্যবস্থায়। ইরানের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। ইরানে একজন নির্বাচিত প্রেসিডেন্ট থাকলেও খামেনি এত বেশি ক্ষমতার অধিকারী যে কেউ শুনলে ভড়কে যেতে পারেন। সাধারণত একটি দেশের সরকারের 3টি বিভাগ থাকে। এগুলো হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। ইরানে এই 3টি বিভাগেরই প্রধান হচ্ছেন দেশটির সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার। তিনি একই সাথে দেশটির সামরিক বাহিনীগুলোর সর্বোচ্চ নেতাও। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইরান রাষ্ট্রীয়ভাবে যদি কারো বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে চায়, তবে সেটি দেশটির সর্বোচ্চ নেতার অনুমতি ব্যতীত সম্ভব নয়। এত ক্ষমতাশালী একটি পদে তাই ঘন ঘন রদবদল আনা হয় না। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় 35 বছর ধরে ক্ষমতায় আসীন রয়েছেন। ইরানের প্রায় সব বড় বড় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রয়েছে দেশটির সর্বোচ্চ নেতার হাতে। যেমন ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হলেন দেশটির রাষ্ট্রপতি। ইরানের সর্বোচ্চ নেতা চাইলে তাকে অভিশংসন করতে পারেন। দেশটির প্রধান বিচারপতিকে 8 বছর মেয়াদে নিয়োগ প্রদানের কাজটিও ইরানের সর্বোচ্চ নেতা করে থাকেন। দেশটির প্রভূত ক্ষমতাশালী গার্ডিয়ান কাউন্সিলের মোট 12 জন সদস্যের মধ্যে 6 জনকে তিনি সরাসরি নিয়োগ দেন, আর বাকি 6 জনকে প্রধান বিচারপতির পরামর্শক্রমে নিয়োগ দিয়ে থাকেন। খামেনি 3টি সামরিক বাহিনীর প্রধান। সংসদ কোনো আইন পাশ করলে তিনি সেটাতে ভেটো ক্ষমতার প্রয়োগ করতে পারেন। এছাড়া দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে 2 জন প্রতিনিধি প্রেরণ করার এখতিয়ার রয়েছে তার। বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদেরও তিনি চাইলে দায়িত্ব থেকে অব্যাহতি কিংবা পুনর্বহাল করতে পারেন। এছাড়াও বিচারে দোষী সাব্যস্ত হওয়া কোনো ব্যক্তিকে প্রধান বিচারপতির পরামর্শক্রমে তিনি শাস্তি মওকুফ করতে পারেন বা কমিয়ে দিতে পারেন। এছাড়াও জাতীয় নিরাপত্তা পরিষদে গ্রহণকৃত কোনো সিদ্ধান্ত তার অনুমোদন পাওয়ার পর কার্যকর করা হয়ে থাকে। এছাড়াও কূটনৈতিকভাবে ইরান কোনো নীতি অনুসরণ করবে, এটিও তার দ্বারাই নির্ধারণ করা হয়ে থাকে।